CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর রাধামাধব কলেজে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা, আটক যুবক, উত্তপ্ত পরিস্থিতি, মামলা রাঙ্গিরখাড়ি থানায়। ধলাই সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়ক নিহার রঞ্জন দাসের। 3 দিনের মাথায় জাটিঙ্গা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার। অটো বোলেরো পিকআপ সংঘর্ষ, মৃত্যুসজ্জায় বৃদ্ধা যাত্রী উঠানোর প্রতিযোগিতায় দুর্ঘটনার জন্য দায়ী অভিমত। শিলচর মেডিকেল কলেজের এক্স-রে রুমে রোগীর 10,000 টাকা চুরির অভিযোগ, পুলিশে মামলা। এখন আসছি বিস্তারিত সংবাদে। মঙ্গলবার আনুমানিক দুপুর 12টা নাগাদ শিলচর রাধামাধব কলেজে পড়ুয়া ছাত্রীর গায়ে কলেজ চত্বরে শিলচর শরৎপল্লী শুভম দাস নামের একটি যুবক অ্যাসিড ঢালার চেষ্টা চালায়। যদিও কলেজের অন্যান্য ছাত্রছাত্রীর উপস্থিতির কারণে বিফল হয়। স্যার তাই এক্সপ্রেশন লিখে লাগলাম আপনার ডরাই আছে তো আজকে তাই লেগে ঘটনা হয়েছে কিন্তু মাত্র 10 জন মেলে যদি আপনার কি গ্যারান্টি দেন তাই সেফ থাকবো পিটা খাইতো তো দাঁড়াও মায়া হওয়া তাই হে শাস্তি পাইতো পাইতো তোমার সাহস কে দিবে বেশি ফলাইতো চপ্পল দেখো আমি একটা হে তোমার সাহস কে মেয়েটার কি বই পান সেটা শুভম দাস, এটা আমরা শিলচরে যে পানি শিলচরে পৌঁছে আনিয়ে তার লয়েছিল ওই ছেলেটা সব এটা জিয়াদি তারা ওই ধরনের ওইগুলো কাজ করে তারা। জানা গেছে দীর্ঘদিন যাবৎ শুভম নামের যুবকটি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার এই প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় সেই যুবক মেয়েটিকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা চালায়। অন্যান্য ছাত্রছাত্রীরা দেখতে পেয়ে শুভমকে আটক করে। এরপর কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়। পরে খবর পেয়ে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক যুবককে রাঙ্গিরখাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে এর মধ্যে অভিযুক্ত শুভমের সাথে থাকা কিছু মহিলারা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধরের চেষ্টা চালায়। ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তোমার বাইরে শিক্ষা দিছো তুমি শিক্ষা দিছো ভাই যে ছেলেটা যে এসিড মারতে আসলো শিক্ষা দিছো জানতে লাগতো জানেন ওই আপনি কি দল লেগে এখানে আমার কিন্তু বাইরে কিছু আমি আইবো কিনা চাইবেন না রাধামাধব কলেজে একটি জঘন্যতম ঘটনাটি হয়েছে। একটি বোন শরৎপল্লীর বাসিন্দা, শরৎপল্লীর একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। নামটি জানতে পারা যায় শুভম নাম, শরৎপল্লীতেই ওর ঘর, কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
সেই বোনটি রাজি হয়নি, তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে, এরকমভাবে ব্ল্যাকমেল করছিল। এবং বিগত দেখা গিয়েছে কি 1-1.5 মাস যাবৎ ওকে বলছে কি অ্যাসিড দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে। ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো, কলেজ প্রাঙ্গনে চলে আসলো। সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল, তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে। পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ড্রেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে। এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে, তার নাম বলছি না, তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে, তো তারা এসে কি করলো, বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া 2-3 জন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে। এমনও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে, কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। বর্তমানে থানাতেই আছে বোনটি এবং রিটেন কমপ্লেন করেছে। এটুকুই আজকে ঘটনাটা ছিল। এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকে ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে? আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বের হয়, তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে? সে অ্যাসিডের হামলা এইরকম যদি ডর দেখানো হয়, ভয় দেখানো হয়, তাহলে আজকে ওই মহিলারা, ওই যে আমার বোনরা, তারা কিভাবে কলেজে আসবে? সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতী আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যাতে এই শাস্তি দেখে পরবর্তী ক্রমে আর কোনো এই ধরনের দুষ্কৃতীরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানো। কলেজের স্টুডেন্ট নয়, ছেলেটা বাইরের। কাছাড় জেলায় দ্বিতীয় ধলাই সম জেলার উদ্বোধন করলেন মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলাশাসক মৃদুল যাদব, দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমল মাহাত্তা, সম জেলা কমিশনার রক্তিম বড়ুয়া এবং কাছাড় জেলা বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মন্ত্রী সম কার্যালয় পরিদর্শন করেন। তিনি বলেন, ধলাইয়ের বাসিন্দাদের আর সাধারণ কাজের জন্য শিলচর যেতে হবে না। ধলাইকে সমজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস ধন্যবাদ জানান। আজি খুব এটা ঐতিহাসিক মুহূর্ত আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে আমাক যে গুরু দায়িত্ব আজি অর্পণ করিলে আর আমি এই যে শুভ ক্ষণত এই ঐতিহাসিক মুহূর্তত আমি যে উপস্থিত থাকিব পাৰিছো যে ধলাই সমজেলা হিসাবে আজিৰ পৰা ফাংশন স্টার্ট হব আর আমি নিজে ইয়াত উপস্থিত থাকিব পারার এই মুহূর্তত আমি নিজকে বহুত ধন্যবাদ আর গৌরৱান্বিত ভাবিছো। আর বিশেষকে আপনারা দেখিছে আমার লগত আমার এই শিলচর সমষ্টির সম্মানীয় আমার সাংসদ পরিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া, আমার ইয়ার কর্মবীর বিধায়ক নিহার রঞ্জন দাস, আমার সকলো ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা, আমার জেলা সভাপতি রূপম সাহা মহোদয় বা আমার গোটে ধলাই জেলা কনস্টিটুয়েন্সির গোটে রাইজ আজি ওলাই আহিছে। খুব আনন্দ মুখর এটা পরিবেশ আর খুব আনন্দ লাগিছে। আর বিশেষকে রাইজর পদূলিত রাইজর সরকার এই যে ব্যবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে গোটে অসমৰ প্রত্যেকটা এলাকার সম উন্নয়ন, আজির দিনত আৰু 10টা সমজেলা উদ্বোধন হব। আৰু বিশেষকে আমার ধলাইবাসীর এটা বহুত পুরনি ডিমান্ড আছিল, মনৰ এটা আকাংক্ষা আছিল যে আমার ইয়াত যাতে সাব ডিভিশন তেওঁলোকে ইয়া করেছিল পালে সমজেলা। এই কারণে মুখ্যমন্ত্রীর ওচৰত প্রার্থনা আর আমি কৃতজ্ঞতা যাচিছো ধলাইবাসীর পক্ষৰ পৰা, তার কারণে ধন্যবাদ জনাব লাগিব। আর বিশেষকে আজি এই সমজেলাত যে উপকৃত হব লোকেল রাইজ, আজি আর শিলচর মানে টাউনও যাব নালাগে। ইয়াত যদি মেজিস্ট্রেসি ব্রাঞ্চ, ফুড এন্ড সিভিল সাপ্লাই, এক্সাইজ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইয়াত পাব। আর বিশেষকে ইয়াত
মানে বার্থ সাৰ্টিফিকেট বা মিউটেশ্যন ৰেভিনিউ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্ট এই সমজেলাত তেওঁলোকে ইয়াত লোকেলি কাম কৰিব পাৰিব। তাৰ কাৰণে ধলাই ৰাইজৰ এই সুবিধাৰ্থে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় প্ৰয়াস আৰু এই যে ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় কৰিছে তাৰ কাৰণে গোটেই বৰাক উপত্যকা ৰাজ্যৰ ফালৰ পৰা মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জনাইছোঁ। আজিৰ দিনটো ধলাইবাসীৰ কাৰণে ঐতিহাসিক দিন। আমি গর্বিত, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাইছোঁ। এই ধলাইৰ কাৰণে সমাজেলা সৃষ্টি কৰিছে। এই সমাজেলা হোৱাৰ পাছত এখন বহুত উন্নয়নমূলক কাম হ'ব, বহুত ডিপাৰ্টমেণ্ট আহিব, সাপ্লাই ডিপাৰ্টমেণ্ট আহিব, ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট আহিব। এইবিলাক ডিপাৰ্টমেণ্ট আহিলে এই ধলাইৰ মানুহ শিলচৰ নাযাব লাগে, ধলাইৰ মানুহ ধলাই কাম কৰিব পাৰে। এই কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাইছোঁ। অনেক খোঁজাখুঁজির পর 3 দিনের মাথায় জাটিঙ্গা নদী থেকে দিলীপ সাউর লাশ উদ্ধার। কাটিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপির অধীন দামছড়ার ব্যক্তি দিলীপ সাউ নামের বছর 45-এর লাশ উদ্ধার করে বরখোলা পুলিশ ও এসডিআরএফ বাহিনীর যৌথ চেষ্টায়। একটি সূত্রে জানা যায়, দিলীপ সাউ গত রবিবার বিকাল দিকে কাতলাছড়া বাগান থেকে হাটবাজার সেরে পাহাড়ি জাটিঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে তার বাড়ি দামছড়ায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপের স্ত্রী সহ 4টি ছেলেমেয়ে রয়েছে। বরখোলা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল মর্গে পাঠান। সাত সকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল কাটিগড়ার হিলারায়। পিয়াগো অটো ও বোলেরো পিকআপের সংঘর্ষে মারাত্মক জখম হয়েছেন বছর 52 বৃদ্ধা। নাম অর্চনা আচার্য, বাড়ি হিলারায়। দেখুন সবিশেষ। তিনি কোথাও যাবার উদ্দেশ্যে অটোতে সিগন্যাল দেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক পিয়াগো অটো ওই প্যাসেঞ্জারকে তার গাড়িতে তুলে নিতে জাতীয় সড়কে গাড়ি ঘোরাতে গিয়েই ঘটে বিপত্তি। অপর দিক থেকে এক বোলেরো পিকআপ এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় অটোটিতে, আর অটোটি বৃদ্ধার সহযোগে গিয়ে পড়ে সড়ক সংলগ্ন খাদে। এতে অটো চালক গা ঢাকা দিলেও ওই বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে কালাইন FRU-তে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওনার মাথা এবং কোমর মারাত্মক জখম হয়েছে। উল্লেখ্য, একের পর এক দুর্ঘটনা যেন আতঙ্কের নগরীতে পর্যবসিত কাছাড়ের সীমান্ত এলাকা কাটিগড়ার, বিশেষ করে জাতীয় সড়ক এলাকা। প্রতিদিনই ঘটে একের পর এক অঘটন। প্রায় প্রত্যেকটি ঘটনার জন্য দায়ী যাত্রী ওঠানোর প্রতিযোগিতা। কাটিগড়া, কালাইন, গুমরা এলাকায় বিশেষ করে অটো, পিয়াগো অটোর বেপরোয়া মনোভাবের জন্যই এমন দুর্ঘটনা ঘটে চলেছে, এমনটাই অভিযোগ যাত্রী মহলের। হ্যালো, আমরা অটো তুলছিল আর কি, আমরা বুদ্ধি আর কি। বোলেরোটার মানে ধাক্কা মারি অটোটারে নিচে পালাইছি। বোলেরোটার আমরা একটা ইয়া রাখছি, আর এটা নাম্বারটা আছে গাড়ির। আর কোন জায়গায় গাড়িটা তো হইতাম না। ঠিক আছে, এখন তার শারীরিক অবস্থা কীরকম? এখন শারীরিক অবস্থা খুব একটা ভালো না। এখন ডাক্তারের মেডিকেলে পারবছর এটা মাথা দুটা ধরে দিয়েছে, সিটি স্ক্যান করতে লাগে। আপনার নাম? অলোক আছে আপনার পেশেন্টের কিতা? আমার বৌদি। আপনার বৌদি, আচ্ছা ঠিক আছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফের চাঞ্চল্যকর ঘটনা। এক্স-রে বিভাগে কর্মরত দুজনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন এক মহিলা। মামলাকারী ফুলনেহর বেগম বরভুইয়ার অভিযোগ, তিনি তার ভাসুর পুত্র 14 বছরের আজমিরকে নিয়ে হাতের এক্স-রে করাতে এক্স-রে রুমে যান। সঙ্গে থাকা ছোট একটি ব্যাগে 10,000 টাকা ছিল। সেই সময় রুমে কর্তব্যরত ছিলেন নির্মল নামে এক পুরুষকর্মী ও এক মহিলা কর্মী। হঠাৎ করেই ব্যাগসহ টাকা উধাও হয়ে যায়। তিনি দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত ওই 2 কর্মী ছাড়া অন্য কাউকে সন্দেহ করার সুযোগ নেই। তাই নির্মল ও মহিলা কর্মীকে অভিযুক্ত করে শিলচরের ঘুঙুর পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করেছেন তিনি। আমার নাম ফুলনেহার বেগম বরভুইয়া, আমার বাড়ি রামনগর। আমি সকালে আইসি মেডিকেল, আমার একটা বাসুরও ছেলের হাত ভাঙছে। তখন তারা লইয়া আইসে, আমি ওটি দেখাইছি মানে হাড্ডি ডাক্তার দেখানোর পরে তারা উঠে কইছে মানে এখানে আমার লইয়া এক্সরে করানি লাগে। তখন আমি এক্সরে করানি তাই এক্সরে রুমের দোকানের পরে আমার ব্যাগটা দাঁড়ো রাখছি। আমার কইছে মানে দরটা বাচ্চাটা 8টা, আমি ধরছি। যখন আমার ব্যাগটা সাইডে রাখা আসলো,
আর তখন এসরো করতে সময় নির্মল হয়ে আছেন ডাক্তার, তাই না আসলে এসরো করতে। নির্মল যেন কইলা ইন ডাক্তার নি না তাই না এসরো করো। হ্যাঁ তাই তখন এসরো করতে সময় আমার কাছে বাচ্চাটা 8টা ধরো, তখন আমি 8টা ধরতে সময় ব্যাগটা ডাইনে রাখি আমি বাউয়ে এসরো 8টা ধরতে সময় আমার পরে ঘুরে বাউ ডাইনছি, যখন তাই এসরো প্লেটটা লইয়া গেছেন আমি ঘুরে দেখি আমার ব্যাগটা নাই। আপনি এখন তখন আমরা এসরো করতে সময় আমার জাল আসলে আমার সঙ্গে আমার বাড়ির ছেলেটা হাত ভাঙছে, ওটা আসলো, আরো একটা মহিলা আসলো তার লগে এসরো করতে সময়। আপনি কি চান এখন? যখন চাই আমার ন্যায্য আমার ব্যাগটা যাতে আমার টেকাটা আমার কাছে টাকা কেমন আসলো? টাকা 10,000 আসলো। হ্যাঁ ব্যাগটা লাল ব্যাগ আসলো, লাল ব্যাগের মধ্যে আমার টাকা 10,000 আসলো, ছোট ব্যাগ আমি তারও রাখি, ওটা আমার নিয়ে বিচারটা চাই আমি যাতে আমার টাকাটা আমার হাতে আয়। আপনার এফআইআর করছেন নি? এফআইআর করছে এখন কোন থানায় মেডিকেল গুঙ্গুর থানায় এফআইআর করছে? ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে দেশপ্রেমের পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে এবারও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ আসাম বিশ্ববিদ্যালয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও স্পোর্টস বোর্ডের সহযোগিতায় এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত। রবীন্দ্র গ্রন্থাগার থেকে শুরু করে তিরঙ্গা অভিযান বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শেষ হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ নেন। প্রত্যেকেই জাতীয় পতাকায় দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। हमारे लिए गौरव का विषय है कि हम असम विश्वविद्यालय में इस समारोह को मना रहे हैं। हर घर तिरंगा। तिरंगा हमारी शान है, तिरंगा हमारी जान है। मैं कहता हूँ कि तिरंगा जान से भी ज्यादा है। इस तिरंगे की शान के लिए बहुत सारे लोगों ने अपने जीवन को न्यौछावर किया। हम अमृत काल से गुजर रहे हैं, भारत अमृत काल के दौर से गुजर रहा है और ये समय है कि हम इस झंडे को, इस तिरंगे को कभी भी इसकी शान को झुकने नहीं देंगे, इस तिरंगे को झुकने नहीं देंगे, चाहे पूरी दुनिया हमारे खिलाफ हो जाए, क्योंकि भारत आज विकसित देश बन रहा है और कई सारे कंट्रीज को ये बात डाइजेस्ट नहीं हो रही है। पर यदि हम सब साथ रहेंगे, संगठित रहेंगे, ये झंडा हमेशा ऊंचा रहेगा और हम इसको पूरे विश्व के पटल पर इस झंडे को लहराएंगे। और मेरा विश्वास है कि आज युवा पीढ़ी जिस समर्पण के साथ इस यात्रा में भाग ले रही है, जिस समर्पण के साथ इस झंडे की रक्षा के लिए तत्पर है, मुझे पूरा विश्वास है कि ये विश्व पटल पर भारत का तिरंगा फहराएगा। जय हिंद, भारत माता की जय। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015।
আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার সাত সকালে অঘটন, এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলেন পথচারীরা। শিলচর সদরঘাট নতুন বরাক সেতু থেকে এক গৃহবধূ হঠাৎ করে নদীতে মরণ ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মহিলা নদীতে ঝাঁপ দেওয়ার পর আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি করেন। স্থানীয় লোক শিলচর সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং স্থানীয় জনগণের সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। মেডিকেলে গৃহবধূ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জানা গেছে মৃত গৃহবধূর নাম স্বাগতা পাল, বাড়ি শিলচর জানিগঞ্জ এলাকায়। কাছাড়ের বরখোলা ব্লকের SRLM, SHG মহিলা ফেডারেশন সহ বরখোলা স্বেচ্ছাসেবী সংগঠন শ্যাডো সংস্থা, বরখোলা মাতৃভূমি ক্লাব সংঘবদ্ধ হয়ে মঙ্গলবার বরখোলা ব্লক SRLM কার্যালয় থেকে শুরু করে বরখোলার প্রধান সড়ক পরিক্রমা করেন। পরে ব্লক SRLM কার্যালয়ে এসে হর ঘর তিরঙ্গা যাত্রা সমাপ্ত হয়। সবাইকে ধন্যবাদ জানাই যে উষ্ণ গরমের মধ্যে সবাই একসাথে মোদিজির এই প্রোগ্রামে সম্মিলিত হয়েছেন। তাছাড়া এই ব্লকের যারা আমাদের কর্মরত ভাইরা আছেন তারা সহযোগিতা করেছেন ও বিভিন্ন শ্রেণীর কার্যকর্তা তারপর যেমন SHGর মহিলারা সবাই মিলে একজুট হয়ে মোদিজির এই সুন্দর একটা নির্দেশ 3 দিনের ব্যাপী যে তিরঙ্গা অভিযান সেটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য অগ্রসর হয়ে এসেছেন। কোনো দ্বিধাবোধ না করে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছেন ভারত মাতা কি জয়। এই ভারত মাতা কি জয় আমরা 3 দিন ধরে যে একটা শ্রদ্ধাঞ্জলি দেব সেটা সম্পূর্ণ হবে 15 আগস্টের দিনে। দিবসের সামনে রেখে আজকে আমরা তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। বরখোলা ব্লকের NRLM-এর সহযোগিতা এবং বিভিন্ন ফেডারেশন SHG এবং স্বেচ্ছাসেবী শ্যাডো, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এবং বরখোলা মাতৃভূমি আমরা যৌথভাবে আজকে বরখোলা বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করি, যাতে ঘরে ঘরে মানুষের জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করে এবং যাতে স্বাধীনতার আজকে অমৃতকাল চলে, সেই অমৃতকালের উদ্দেশ্যে নিয়ে আজকে তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রার আমরা যশস্বী প্রধানমন্ত্রীর ইচ্ছা যে 47 ভারত একটা বৈভবশালী দেশ হবে, সেই উদ্দেশ্যে মানুষের মধ্যে সচেতন আছে আরও যাতে বৃদ্ধি হয়। এই উৎসব ভারতবর্ষের স্বাধীনতার উৎসব, সেই উৎসবকে যাতে 3 দিন আমরা পালন করতে পারি, যাতে যেরকম দুর্গাপূজা যেরকম আমরা পালন করি সেই রকম আজকে জাতীয় উৎসব যাতে আমরা এই ন্যাশনাল ফ্ল্যাগের মাধ্যমে উৎসব পালন করতে পারি, তার জন্য আজকে তিরঙ্গা যাত্রা। আজকে এখানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আজকে বরখোলা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মহোদয়া এবং BDO স্যার এবং NRLM-এর BPM স্যার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং SHG মহিলারা এবং মারা সবাইকে আমি ধন্যবাদ জানাই এই যে সচেতনতার জন্য এবং এই তিরঙ্গা র্যালি যাত্রা যে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং সাংবাদিক ভাইরাকে ধন্যবাদ জানাই এই যে আজকে এই যাত্রাটা সফল করার জন্য ধন্যবাদ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় 2 সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করল এক যুবক। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় শ্রীভূমি জেলার বদরপুর থানার মির্জাপুর মানধরা গ্রামে। প্রেমের প্রস্তাব না মানায় প্রতিবেশী যুবকের হাতে প্রাণ হারালেন 2 সন্তানের জননী সজনা বেগম, বয়স 35। মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মা রেনু বিবি। পুলিশ অভিযুক্ত যুবক সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে। খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিল করল কাছাড় জেলা প্রশাসন। দেখুন সবিশেষ। এদিন কাছাড় জেলার উদারবন্দ বিধানসভা কেন্দ্রের লাঠি গ্রামের শিলচর লামডিং মহাসড়কের পাশে থাকা পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উদারবন্দ সার্কেল অফিসার, কাছাড় জেলা খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তা এবং পুলিশ আধিকারিক যৌথ অভিযান চালিয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি সিল করে। পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকা রুম, কেবিন, ফুড এবং স্পায়ের ব্যবস্থা রয়েছে। এখানকার রুম, কেবিন, ফুড এবং স্পা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ আসছিল। অবৈধ সম্পর্কের অভিযোগে এই হোটেলটির রুম থেকে একজন পুরুষ এবং একজন মহিলাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদারবন্দ সার্কেল অফিসার ঋতুরাজ বরদৌলি বলেন, আজ আমরা পরিদর্শনে গিয়ে খাদ্য নিরাপত্তা বিধির বেশ কয়েকটি লঙ্ঘন দেখতে পেয়েছি। এছাড়া তারা হোটেলে চেক ইন রেজিস্টার বজায় রাখা সহ বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করছেন। এর জন্য চেক ইন রেজিস্টারও জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত করা হবে। সার্কেল অফিসার বরদৌলি আরও জানান, পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা শাসকের কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। জানা গিয়েছে, এদিন অভিযানের সময়
খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা মেয়াদ উত্তীর্ণ খাবার, পচা শাকসবজি, অস্বাস্থ্যকর রান্না দেখতে পান। রান্নাঘরে বাসি খাবারের পাশাপাশি পরিবেশিত খাবারে পোকামাকড় থাকার অভিযোগও স্পষ্ট। পারিজাত হোটেলে ব্যক্তিগত কক্ষ, কেবিন এবং স্পায়ের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপেরও অভিযোগ রয়েছে। উধারবন্দের ইসলামপুরে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য জেলা পুলিশ সুপারকে জমি হস্তান্তর করল সেটেলমেন্ট অফিসার। মঙ্গলবার বিকেল 4টায় ইসলামপুরে 3 বিঘা জমির কাগজে সেটেলমেন্ট অফিসার ঋতুরাজ বরদলৈ সেটেলমেন্ট কানানগো ও জেলা পুলিশ সুপার দস্তখত করার পর অগ্নি নির্বাপক বাহিনী শিলচরের ওসি দিলওয়ার হোসেনকে জায়গার কাগজ সমঝে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, উধারবন্দ থানার ওসি সিম তিমুং সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অঞ্চলত এটা অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ এটা কেন্দ্ৰৰ কাৰণে বহুদিনীয়া ৰাইজৰ এটা দাবী আছিলে। আজি প্ৰশাসনে 3 বিঘা মাটি আমাক তেওঁলোকে গতাই দিছে। আজি আমি হেণ্ডঅভাৰ লৈছোঁ, চাৰ্কুল অফিচাৰ ডাঙৰীয়াৰ পৰা আমি লৈছোঁ। আৰু ইয়াতে অগ্নি নিৰ্বাপক যি বাহিনী হ'ব, তাৰ যি কেন্দ্ৰ হ'ব, এই কেন্দ্ৰৰ এটা ইয়াত অনুষ্ঠান ইয়াত এটা হ'ব। আৰু সেইকাৰণে ইয়াৰ পৰা চাৰিওফালে যেনে ওচৰত আপুনি দেখিব যে এটা 4 লেন কনষ্ট্ৰাকশ্যন এটা চলি আছে নেশ্যনেল হাইৱে অথৰিটি। গতিকে এইটো তাৰ লগত যিটো প্ৰক্সিমিটি আছে, তাৰ যিটো খুব ওচৰ আছে, তো ইয়াৰ পৰা অপাৰেট কৰিবৰ কাৰণে বহুত সুবিধা হ'ব। আৰু এইটো ৰাইজৰ এটা দীৰ্ঘদিনীয়া দাবী আছিলে এই অঞ্চলৰ। আজি সেইটো আমি এটা পূৰণ হৈছে বুলি, আংশিকভাৱে পূৰণ হৈছে বুলি ভাবিছোঁ। বাকী যি কনষ্ট্ৰাকশ্যন হ'ব তাৰ পাছত ই ৰাইজৰ কাৰণে, ৰাইজৰ সেৱাৰ কাৰণে উৎসৰ্গিত হ'ব আৰু ৰাইজৰ সেৱাৰ কাৰণে 24 ঘণ্টা এই কৰ্মৰত হৈ থাকিব আমাৰ আৰক্ষী কেন্দ্ৰৰ লোকসকল। গতিকে আমি আজি এই শুভক্ষণত আমি তেওঁলোকে আমাক গতাই দিয়া যি ভূমিৰ যি কাগজ, যি দস্তাবেজ আছে, সেই দস্তাবেজ আমি আজি তেওঁলোকে চাৰ্কুল অফিচাৰ ডাঙৰীয়াৰ পৰা আমি গ্ৰহণ কৰিছোঁ। আৰু এই আমি ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষক আমি গোটেই বিষয়টো আমি ইতিমধ্যে জনাইছোঁ। গতিকে আমি ভাবিছোঁ যে অহা দিনবিলাকত শীঘ্ৰে ইয়াৰ যে নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হ'ব আৰু স্থানীয় ৰাইজে ইয়াৰ সেৱা লাভ কৰিব পাৰিব। শিলচরের জুনিয়র দিল্লি স্কুলের উদ্যোগে ইন্টার স্কুল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিরাট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শহরের অন্যতম কিন্ডারগার্টেন স্কুল জুনিয়র দিল্লি স্কুল। এতে প্রায় 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। 2টো বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক বিভাগ অর্থাৎ 3 থেকে 5 বছর এবং 6 থেকে 8 বছর অর্থাৎ খ বিভাগ, এই 2 বিভাগের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আগামী 15 আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। কিছুদিন আগে আমরা বলেছিলাম যে জুনিয়র দিল্লি স্কুল আমাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন হতে চলেছিল। তো আজকে ফাইনালি আমাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন হলো। আমরা খুব বেশি আনন্দিত, খুব বেশি খুশি যে বিভিন্ন স্কুলের বাচ্চারা আজকে আমাদের স্কুলে এসছে, পার্টিসিপেট করেছে। যেমন কি সেক্রেড হার্ট স্কুল, মহারিষি বিদ্যা মন্দির, হলি ক্রস, রামানুষ বিদ্যা মন্দির, তারপর কেভি থেকে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসে খুব সুন্দর করে ওরা মিনস ড্রয়িং কম্পিটিশন, ওরা মানে খুব বেশি আনন্দিত, খুশি যে দেখে মানে ওরা এনজয় করেছে এসে। আর বাচ্চারা এরকমভাবে এসছে, প্যারেন্টসদের খুব বেশি সহযোগিতা ছিল আমাদের সবার সাথে, তাতেই আমরা অনুষ্ঠানটা খুব বেশি সুন্দরভাবে ভালোভাবে করতে পেরেছি। আমাদের স্কুলে অ্যারাউন্ড 150 স্টুডেন্টস আজকে আমাদের স্কুলে পার্টিসিপেট করেছে। এটা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম না, আমাদের টার্গেট ছিল মেবি 100 হবে ও লেস দ্যান 100, বাট আমরা খুব বেশি সারপ্রাইজ যে মোর দ্যান 100 হয়েছে, 150 হয়েছে আমাদের স্টুডেন্টস। তো খুব বেশি ভালো লেগেছে। আর 15 অগস্টে আমাদের স্কুলে অনুষ্ঠান হবে ইন্ডিপেন্ডেন্স ডে, 79th ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যান্ড 12 থেকে 1 o'clock-এর ভিতরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে। তো যে প্রতিযোগিতারা আজকে এসছে, যে পার্টিসিপেট করেছে বাচ্চারা, ইভেন প্যারেন্টসরা, সবাইকে আমি অনুরোধ করছি যে 15 আগস্টে কিন্তু আপনারা আসবেন, এসে প্রোগ্রামটাও অ্যাটেন্ড করবেন, দেখবেন আমাদের স্কুলে কী প্রোগ্রাম করেছে বাচ্চারা, কী করবে, আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, ওইটা আপনারা এসে দেখে নিয়ে যাবেন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।